পাহাড়ি ফলের ঘ্রাণ বৈচিত্র্যময় প্রাণ। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হরেক রকম পাহাড়ি ফলের পসরা সাজিয়ে ১ জুলাই থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী পাহাড়ি ফল মেলা। থরে থরে সাজানো নানা রকমের ফল, দেশীয় ফলের সাথে বাড়তি মাত্রা যোগ করেছে বেশি জাতের পাহাড়ি ফলের সমাহার। দেখে বোঝা যায় এসব ফল বেশ টাটকা। নানা বর্ণের ও ভিন্ন ভিন্ন স্বাদের এসব ফল চাষ হয় আমাদের বাংলাদেশের পাহাড়ে। অ্যাকচুয়ালি আমি রাঙামাটি থেকে এসেছি। রাঙামাটি পার্বত্য পণ্যের ঝুড়ি আমার স্টলের নাম। আমি বেসিক্যালি এসেছি হচ্ছে আমার ৩ প্রজাতির এখানে থাইল্যান্ডি প্রোডাক্ট, এগুলি থাইল্যান্ড প্রজাতির আর কি। এটা হচ্ছে আপনার সিয়াংমাই, আর এটা হচ্ছে আপনার অস্থিন, আর এটা হচ্ছে কিউজার। এই ৩টা হচ্ছে বিশেষ করে স্পেশালি আমাদের ওখানকার একদম পাহাড়ি অথেন্টিক আর কি, যেটা অর্গানিক। সেই সুদূর পাহাড় থেকে মানে এসে এখানে ফল মেলায় শুধুমাত্র সেলের জন্য না, আপনাদের সাথে আমাদের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক একটা তৈরি হচ্ছে, এটা আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ বলবো আমি। আমি হচ্ছে রাঙামাটি থেকে আসছি। এই প্রথম আমি হচ্ছে ফল মেলা, পাহাড়ি ফল মেলায় ঢাকা বেডি রোডে অংশগ্রহণ করলাম। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে চালতা, হলুদের গুঁড়া আর হচ্ছে বাঁশতরল, মানে সব থেকে হচ্ছে আমাদের আদিবাসীদের হচ্ছে যেটা হচ্ছে ট্রেডিশনালের মধ্যে পড়ে খাবার, এটা হচ্ছে বাঁশতরল। এটা হচ্ছে আমরা রাঙামাটি থেকে আনছি, আর হচ্ছে এখানে এসে খুব ভালো লাগছে। নগর জীবনে ফরমালিনমুক্ত ফলের দেখা খুব একটা মেলে না, সেই সাথে একই ছাদের নিচে হরেক রকম ফলের মেলা, তাই দাম একটু বেশি হওয়ার পরেও ক্রেতাদের আগ্রহের কমতি নেই। প্রথমত অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বিশেষত আমাদের পার্বত্য যে ৩টা জেলা, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি, ৩টা জেলা যে এত বৈচিত্র্যময় বিভিন্ন রকম ন্যাচারাল ফ্রুটস আমরা পাই, এটা আসলে ঢাকায় শহরে বসে তো জানা আসলে খুব কঠিন। প্রথমত অনেক বৈচিত্র্যপূর্ণ ফল দেখতে পাচ্ছি, এটা একটা বিষয় যেটা ঢাকায় বসে আসলে দেখা যায় না। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সংস্কৃতি পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে হয় যে আমি গন্ধগুলো নিচ্ছিলাম আসলে ফলগুলো খুব ন্যাচারাল লাগতেছে আর কি। মনে হচ্ছে না যে কোনো কেমিক্যাল নেই, এবং কালারগুলো খুব ন্যাচারাল, সব মিলাই খুব সুন্দর। এবং আমি আশা করবো যে এই ধারাটা অব্যাহত থাকবে এবং মন্ত্রণালয় রেগুলার এটা করবে। আর সরকারি মেলা এর সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, যাই হোক আসলাম, মোটামুটি ঘুরে দেখলাম ভালো, এবং দামটাও একটু মোটামুটি রিজনেবল। রাজধানীর বেলি রোডে চট্টগ্রাম পার্বত্য কমপ্লেক্সে পাহাড়ি ফল মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা মেলার উদ্বোধন করেন। এইবারের মেলা অন্যতম এবং ভিন্নতম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনারা পার্বত্য চট্টগ্রামে যে খাদ্যশস্য উৎপাদন করছি, ফলমূল উৎপাদন করতেছি, অন্যান্য যাহা কিছু আছে, আমরা মোটামুটি ট্রাই করতেছি যে আমাদের জিনিসপত্রগুলি যেন যতটুকু পারি অর্গানিক থাকুক, রাসায়নিক সারের পরিমাণ কমাতে পারি, এবং সেই সাথে সাথে আমরা নিজেরাই যেন সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারে, এগুলি নিয়ে আমরা মনে প্রাণে চেষ্টা করে যাচ্ছি। এবং আমার 3টা জেলা পরিষদ আছে, এই বিষয়ে তারা সর্বাঙ্গীন কাজ করে যাচ্ছে। তাদের প্রত্যেকটা কাজ যেন আপনাদের কাছে আমরা হাজির করতে পারি, সেই জন্যই আজকে এই ফল মেলা, এই পাহাড়ি ফল মেলা। আপনারা খুব সুন্দর নাম দিয়েছেন, পাহাড়ি ফল মেলা, এবং আমরা নিজেরাও সেভাবে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে চাই যে পাহাড় থেকে আমরা আপনাদের সাথে এসেই আপনাদের সঙ্গে থেকেই যেন একাকার হয়ে যেতে পারি, এটা আমাদের চিন্তা। পাহাড়ি অর্গানিক ফল ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেয় পার্বত্য 3 জেলার মোট 30টি স্টল। আমাদের এখানে খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন গ্রামীণ ফলগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এই ফলগুলো এখানে বিক্রি এবং প্রদর্শনী দেওয়া হয়েছে। আমাদের এই ফলগুলা ন্যাচারাল, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। আমরা প্রায় 5 বছর যাবৎ এই ফল মেলার সাথে আমরা সম্পৃক্ত আছি। ঢাকার যারা এখানে ফল কিনতেছে আমাদের খুবই ভালো লাগতেছে, তারা খুব আগ্রহ সহকারে ফল কিনতেছে। 5 জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। দেশের পাহাড়ের বুকে চাষ করা এমন ফলাদি ঢাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দিয়েও বেশ খুশি অংশ নেয়া মানুষরাও।